যারা সত্যি সাবজেক্ট জানে, আমার মতো অনেকেই আছেন যারা তন্ত্রের কাজ জানেন, যদি আপনি তাদের কাছে যদি পৌঁছাতে পারেন তাহলে অবশ্যই রেজাল্ট পেয়েছেন, পাবেন। এবং আমি জোর গলায় বলি, আমার কাছে যারা এসেছেন আজ পর্যন্ত, আজকের সন্ধ্যে পর্যন্ত, এবং যে সমস্ত মানুষ আমার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, প্রত্যেকটা মানুষ ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি এবং এখন এই মুহূর্তে স্টুডিওতে আমি আছি। আপনাদের সঙ্গে নানান বিষয় আজকে আলোচনা করব। আজকের আলোচনাটা করবো একটু অন্যরকম ভাবে, একটু অন্যরকম করেই আজকের আলোচনাটা করব। তবে এই আলোচনা যে সমস্ত দর্শক বন্ধু শুনছেন, সেই দর্শক বন্ধুদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে অনুষ্ঠানটা করতে চাইছি একটু অন্যরকম ভাবেই। সেটা কি? আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, আপনি কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গিয়েছেন, জ্যোতিষ বন্ধু আপনার ছকটা দেখলেন, দেখে আপনাকে দুটো তিনটে গ্রহ অশুভ আছে, খারাপ আছে, সেটা আপনাকে জানালেন। আপনি প্রতিকার গ্রহণ করার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন খরচটা এতটাই বেশি আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে কি আপনি হাত গুটিয়ে বসে থাকবেন? বসে থাকবেন কি? একদম নয়। আপনি বাড়িতে বসেই আপনার গৃহস্থ কিছু জিনিস আছে যেগুলো একটু এদিক ওদিক করে রাখলে কিছুটা হলেও রিকভার করা যায়। কিভাবে করবেন একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করুন আপনার জন্মছকে আমি পেলাম, বা কোনো জ্যোতিষ বন্ধু পেল, শুক্র গ্রহটা ডিস্টার্ব। শুক্রের জন্য ডায়মন্ড পড়তে হয়, কিন্তু আপনার ডায়মন্ড পরার সামর্থ্য নেই। শুক্রের সাবস্টিটিউট যে সমস্ত স্টোন আছে, জারকন আছে, ওপাল আছে, অনেক বিষয় আছে, আপনি সেগুলো আপনার সামর্থ্য নেই, বা আপনি হয়তো এই মুহূর্তে পারছেন না। কিছুটা গৃহস্থ জিনিস এদিক ওদিক করতে হবে আপনাকে। কি করবেন, কেন করবেন, সব বলবো। এগুলো যদি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই রিকভার করবেন। আজকে আলোচনায় থাকবো, অবশ্যই থাকবো। যে সমস্ত মানুষ এই অনুষ্ঠান দেখছেন শেষ পর্যন্ত থাকুন, ভালো জিনিস আজকে পাবেন। নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে তপন চ্যাটার্জি বলছি। হাওড়া থেকে তপন চ্যাটার্জি। তপন চ্যাটার্জি। তপন বাবু, আপনার ডেট, কার বিষয়ে জানতে চাইছেন? আমার সম্বন্ধে। আপনার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ বলুন আমায়। 4 জুলাই 1967। 4 জুলাই 1967। জন্ম সময়? সকাল 7:40 হাওড়া। 7:40 হাওড়া। 4/7/87। 1967। 4 তারিখ জুলাই মাস 1967। 1967। সকাল 7:40 মঙ্গলবার জন্মগ্রহণ করেছিলেন হাওড়া ডিস্ট্রিক্টে। আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন জানা আছে? কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বলুন কি জানতে চাইছেন, বলুন। কি করেন আপনি? প্রাইভেটে চাকরি করেন। সেটা কি কোনো লোহা লক্কর সংক্রান্ত কোনো কর্ম? লোহা লক্কর সংক্রান্ত কর্ম। আপনি কি আমাকে এর আগে বলেছিলেন কখনোই? না, এই তো ফার্স্ট বললাম আপনাকে। আপনি যে লোহা লক্কর সংক্রান্ত কোনো না কি না, আপনাকে বলিনি, আপনি বললেন। মনে হলো না যেন আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন? মনে হলো না এরকম? না, এটা মনে হলো না যেন আপনি আমাকে আগাম বলে দিয়েছেন? আমার দর্শক বন্ধুরা ভাবছে দুলালবাবু কি করে হট করে লোহা লক্করটাই বললো। দেখুন, আপনি এই যে জন্মছকটা পেলাম, জীবনে প্রচুর লড়াই আপনি করে চলেছেন, কিন্তু যেভাবে আপনার উন্নতিটা পাওয়া দরকার ছিল সেটা আপনি পাননি। পরিশ্রমের পর পরিশ্রম আপনাকে করে চলেছেন, আগামী তো আপনি করবেন।
এবং সেখান থেকে রিকভার করার জায়গা কি আছে, তাই না? হ্যাঁ এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি আমি, নবম স্থানে অষ্টম অধিপতি সপ্তম অধিপতি বসে আছে, ভাগ্যস্থানে অশুভ শনি, হ্যাঁ অর্থাৎ ভাগ্যের দিক থেকে বিপর্যয়। যতটা আমি পরিশ্রম করব সেই অনুযায়ী প্রাপ্তি স্থান আমাকে দেবে না। হ্যাঁ এর পাশাপাশি শনিভঙ্গ কালসর্প যোগে আবদ্ধ হয়ে আছে এই জন্মছক, হুম, সুতরাং সেখানেও প্রবলেম। আচ্ছা আর সর্বোপরি আপনার বাড়ি গৃহ হাউস হ্যাঁ, সেই বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে, এগুলোকে একটু রেকটিফাইড করুন। আচ্ছা আপনার বাড়ির নর্থ ইস্টে কি আছে? হ্যাঁ আপনার বাড়ির উত্তর পূর্ব দিক হুম, ঈশান কোণে কি আছে? একটা খাল আছে কোনো ভারী জিনিস এটাই আছে? হ্যাঁ একটু যদি সম্ভব একটু সরিয়ে নিন, আচ্ছা বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে, আচ্ছা একটু ঠিক করুন, একটু প্রতিকার করুন, একটু প্রতিকারের প্রয়োজন আছে। যে বেলায় জড়িয়ে গেছে কিছু রেক্টিফাই হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। সেটা কিভাবে হবে? আমি আপনাকে কোনো অর্থ দেব না, হ্যাঁ আমি আপনাকে কি করব, সোর্স অফ ইনকামের জায়গাটাকে রেডি করাবো। আপনার এখন ইনকাম হলো 10 টাকা, হুম আপনার খরচ হচ্ছে 15 টাকা, হুম 10 টাকা ইনকাম 15 টাকা খরচ, 5 টাকা মাইনাস। এই 5 টাকা মাইনাসকে আপনি কি করছেন, ধার করছেন, দেনা করছেন, ঋণে পড়ে যাচ্ছেন। হুম আমি যদি এই 10 টাকাটা যদি 20 টাকা যদি করে দিতে পারি, হুম আপনি 15 টাকা খরচ করুন, তারপরে তো হাতে 5 টাকা রাখতে পারবেন। হুম আপনার সোর্স অফ ইনকামের জায়গাটাকে রেডি করতে হবে, আর কিছুই নয়। যেটা আমি পারবো, যদি সম্ভব হয় একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। ঠিক আছে ধন্যবাদ। পরিষ্কার বলতে আমি পরিষ্কার বলতেই পছন্দ করি। যে কথাটা আজকে বললাম, মনে করুন আপনার জন্মছকে শুক্র গ্রহটা ডিস্টার্ব, কি করবেন? আপনার কি রাশি আছে লগ্ন আছে আমি জানি না, আপনার কি রাশি আছে লগ্ন আছে আমি জানি না, আমি ধরলাম আপনার মেষ রাশি বা মেষ লগ্ন, এটা আমি যুক্তির খাতিরে ধরলাম, তর্কের খাতিরে ধরলাম। আপনাকে একটু জানতে হবে এই মেষ রাশির সাপেক্ষে শুক্র কোথায় কোথায় থাকে বা কোথায় কোথায় অবস্থান করে। এটা ন্যাচারাল একটা সূত্র, সেটা হলো কি 2 নম্বর ঘরের মালিক হলো শুক্র, 7 নম্বর ঘরের মালিক হলো শুক্র, এবং দ্বাদশ ঘর মীন রাশি, সেখানে শুক্র উচ্চস্থ থাকে। এই থিওরিটা আপনাকে একটু জানতে হবে। মেষ লগ্ন বা মেষ রাশি সাপেক্ষে 2 নম্বর ঘর এবং 7 নম্বর ঘর এর মালিক হলো শুক্র, এবং সেই শুক্র সব থেকে পজিটিভ হয় বা ভালো স্থানে থেকেই কাজ দেয়, সেটা হলো মীন রাশি। এবার আপনার দ্বিতীয় থেকে সপ্তম থেকে এবং দ্বাদশ থেকে কি বিচার করায় সেটা একটু জানতে হবে, বলবো একা করে বলবো, এবং সেই বিষয়গুলো একটু ইমপ্রুভ করতে হবে, করলেই দেখবেন শুক্র কিছুটা হলেও ভালো হবে। ছোট ছোট বিষয় একটু বলি। 2 নম্বর ঘর, 2 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি, একদম সিম্পল ভাবে যদি বলি, অর্থ সঞ্চয়। অর্থ সঞ্চয় আমি কোথায় করছি? লকারে। একদম বেসিক গল্প, এইভাবে কেউ বলে না। 2 নম্বর ঘর মানে আমি একদম সিম্পল ভাবে বলছি, আমার অর্থ সেভিংস। পঞ্চম থেকে আমি কিন্তু বিচার করি, আমরা বিচার করি, আমি এখানে দ্বিতীয়টাকে ধরে এক্সপ্লেন করছি। অর্থ আমি কোথায় রাখছি? লকারে। সুতরাং সেই লকারের মধ্যে আমি অর্থ যখন রাখছি, আমি চেষ্টা করব সেই লকারের মধ্যে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন, হ্যাঁ একটু ধৈর্য ধরুন। কোথা থেকে বলছেন আপনি? আমি বাঁকুড়া থেকে বলছি। একটু ধৈর্য ধরুন, শুনুন একটু। হ্যাঁ এই 2 নম্বর ঘর লকার, লকারের আশেপাশের স্থানটা পরিষ্কার রাখতে হবে, এটা হলো নাম্বার 1। অনেকে আছে লকারের মধ্যে শুধুমাত্র টাকা সোনাদানা ছাড়াও কিছু কাগজপত্র রেখে দেন আশেপাশে। যতটা সম্ভব অপ্রয়োজনীয় কাগজগুলোকে একটু দূরে রাখুন, একটু দূরে রাখুন। লকারের ওখানে নিয়মিত যদি পারেন একটু নেপথলিন, যদি সম্ভব হয় একটু হালকা কর্পূর, যদি পারেন, যদি সম্ভব হয় মাঝে মধ্যে শুক্র মানে রূপ রস গন্ধ স্বাদ, একটা আকর্ষণীয় ব্যাপার, এবং সেটা হলো অবশ্যই একটু সেন্ট, সুগন্ধি। যদি পারেন লকারের আশেপাশে একটু মাঝে মধ্যে সুগন্ধি স্প্রে করুন, এটা 2 নম্বর ঘর। এর পাশাপাশি সেই সুগন্ধি, সুগন্ধি হলো এখানে শুক্র, সুগন্ধি নিজে যখন কোথাও বেরোচ্ছেন, নিজে যখন কোথাও যাচ্ছেন, অবশ্যই একটুখানি নিজের শরীরের উপরে, নিজের পোশাকের উপরে স্প্রে করুন। যখন কোথাও যাচ্ছেন
যদি সম্ভব হয় যে রুমালটা আপনি ব্যবহার করছেন হোয়াইট বা ক্রিম কালারের একটু ব্যবহার করুন এবং তাতে অবশ্যই একটু সেন্ট স্প্রে করে যান। এগুলো করলে শুক্রের কিছুটা প্রতিকার হয়। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অভিক রায় বলছি। অভিক রায়, বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ বলুন। 1988 1988 25 সেপ্টেম্বর। 25 সেপ্টেম্বর 1988। জন্ম সময়? হ্যাঁ, জন্ম সময় 7:45 PM। 7:45 PM। জন্মস্থান? বাঁকুড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখা হলো না এর আগেও দেখা হয়েছে? না, আজ এই প্রথম দেখছি। আজ প্রথম দেখা হলো। আমার নাম বলতে পারবেন? নামটা আমি অতটা লক্ষ্য করলাম না স্যার, আমি একটু। আপনাকে আমি ধন্যবাদ জানালাম। হ্যাঁ, আপনাকে আমি ধন্যবাদ জানালাম, একবারে করজোর করে ধন্যবাদ জানালাম। আমার নাম জানতে হবে। আপনি 10টা 12টা ফোন নম্বর টুকেছেন, আমার সঙ্গে কথা বলবেন বলে একদম রেডি, বাট আমি কে আপনি সেটাই জানেন না। এটা হলো আমার দিক থেকে একটা অপমান। আপনি অনেক দূর থেকে জানবেন, আপনার কেরিয়ার সংক্রান্ত এবং ম্যারেজ লাইফ সম্পর্কে আপনি জানবেন, আমি এই জন্মযোগে পেয়ে গিয়েছি, কিন্তু আপনি আমার নামটাই জানেন না, তাহলে কার সঙ্গে কথা বলবেন? এটা আমার অপমান মনে হলো আমার। ধন্যবাদ আপনাকে। যে সমস্ত দর্শক মধ্যে আমার অনুষ্ঠান দেখছেন যারা নাম না জানেন, ফোন করবেন না। হ্যাঁ, আমি অকপটে বলি, লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলি। আমি একদম অকপটে বলতে পছন্দ করি, ডাইরেক্ট বলতে পছন্দ করি, শুনতে খারাপ লাগে। যেটা বলছিলাম আজ, তাহলে কি করবেন? সব সময়ের জন্য নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ভালো ড্রেস যেটুকু সম্ভব ধোয়া, একটু ধুয়ে নিয়ে একটু সেন্ট স্প্রে করে যান। এছাড়া কি করবেন? 7th হাউস, অপোজিট ম্যান। অপোজিট ম্যান মানে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার অপোজিট ম্যান মানে আপনার স্ত্রী, আপনি যদি মহিলা হন আপনার স্বামী। চেষ্টা করুন তার সঙ্গে যতটা সম্ভব পোলাইটলি ভাবে আচরণ করা। পোলাইটলি ভাবে একটু আচরণ করুন। সে যদি রেগে যায় আপনি একটু কন্ট্রোল করুন, অর্থাৎ তাকে উত্তেজিত করতে দেবেন না। একদম সিম্পল, একদম সিম্পল বিষয়। 7th হাউস, আপনার যদি মেষ রাশি মেষ লগ্ন হয়, আপনি শুক্রকে গার্ড করতে চাইছেন, একদম সিম্পল ভাবে করুন। আপনার অপোজিট ম্যান, তাকে আপনি একটু শান্ত রাখার চেষ্টা করুন। 12th হাউস, 12 নম্বর ঘর, যেখানে মীন রাশি, যেখানে শুক্র উচ্চস্থ অবস্থায় থাকে। এই 12 নম্বর ঘর থেকে আমরা কি বিচার করি? বেড, প্লেজার, শয্যা, সুখ। শয্যা সুখ মানে আপনার বিছানা, আপনি যেখানে রাত্রি যাপন করছেন সেইখানে কি করবেন? সেই বিছানাটাকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। সেই বিছানাটা সব সময়ের জন্য একটু ঝাড়ু দিয়ে নিট অ্যান্ড ক্লিন রাখুন। সেই বিছানার যেখানে আছে তার আশেপাশে কোনো ওয়ালে কোনোভাবে মিরর রাখবেন না, কোনোভাবে আয়না রাখবেন না, কোনোভাবে আয়না রাখবেন না। তাহলে কি করবে? আপনার ওই গৃহের ওই বেডের ভাইব্রেশনটাকে নেগেটিভ দিকে নেবে। এবং অবশ্যই সেই বিছানায় যখন ঘুমাতে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেনই, যদি পারেন একটুখানি মাঝে মধ্যে একটু সুগন্ধি ব্যবহার করুন। বেড, শয্যা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। এগুলো করুন না, তাতে কিছুটা হলো আপনার শুক্রের জায়গাটা পজিটিভ হবে। এগুলো হলো 3টে হাউস হিসাবে শুক্রের। এবার আমি অন্যভাবে বলছি। মাঝে মধ্যে যেটা করবেন, আপনি যেটা করবেন, ক্রিম কালারের পোশাক ব্যবহার করুন, হোয়াইট কালারের পোশাক ব্যবহার করুন, খুব ভালো। মাঝে মধ্যে যদি পারেন একটু মৌসুমী রস, কমলা লেবুর রস, এগুলো ব্যবহার করুন। এগুলো করলেও অনেকটা পজিটিভ কাজ হয়। একদম সিম্পল জিনিস। ঘরে বসে কাজ করুন, কন্টিনিউ কাজ করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট আসে। নমস্কার।
নমস্কার স্যার, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি স্যার বলছি সুভাষগ্রাম থেকে বলছিলাম। সুভাষগ্রাম, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় স্যার, আপনার নামটি একটু বলুন। আমার নাম হচ্ছে বাপি হালদার। বাপি হালদার, আপনার ডেট অফ বার্থটি বলুন। 29/3/1972। 29/3/1972। 72। জন্ম সময়? 1:55 রাত্রিরে। রাত্রি 1:55। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। কলকাতার কোথায়? বেলেঘাটা। বেলেঘাটা। 29/3/1972 সাল, রাত্রি 1:55, মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার ছিল। রাইট স্যার। জন্মস্থান হলো কলকাতা। এই অনুযায়ী আপনার রাশি হলো কন্যা রাশি, মকর লগ্ন। কন্যা রাশি, মকর লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। আচ্ছা। 1 2 3 4 5 6 7 8 9। নিজের রিলেটিভের দিক থেকে একটু সাবধানে থাকবেন। আচ্ছা। নিজের রিলেটিভের সাইড থেকে একটু সাবধানে থাকবেন। সন্তান, ছেলে মেয়ে, তারা এখন বর্তমানে কি করছে? তারা এখন পড়াশোনা করছে, একটা কলেজে পড়ে একটা মাধ্যমিক পরীক্ষা দিল। মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, একজন কলেজে পড়ছে। খুব ভালো কথা। প্রথম কথা হলো এই সন্তানদের সঙ্গে সম্পর্ক একটু গুড রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু সন্তানের জায়গা থেকে ডিস্টার্ব হবে আপনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। 5th হাউসটা আমি ডিস্টার্ব পেয়েছি। 5th থেকে সন্তান বিচার করা হয়। সন্তানের সঙ্গে পিতার সম্পর্কের অবনতি ঘটবে আগামীতে, একটু অ্যালার্ট, সতর্ক থাকবেন। আর এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, হেলথ রিলেটেড প্রবলেম আপনার আসবে, বিশেষ করে লোয়ার পার্ট এবং হার্ট, এই দুটো জায়গায় প্রবলেম আসবে। মাঝে মধ্যে একটু দৌড়ঝাঁপ করবেন, মাঝে মধ্যে একটু দৌড়ঝাঁপ, একটু দৌড়ঝাঁপ করবেন এবং অবশ্যই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নেবেন। ডক্টরের সঙ্গে কনসাল্ট করা দরকার। এখন থেকেই হচ্ছে, গ্যাসের প্রবলেম আছে তো ঠিকই বলেছেন, কারণ আমি অনেকদিন ধরে পাচ্ছিলাম, মোটামুটি ঠিকই বলেছেন, অ্যান্সারটা ভালোই দিয়েছেন। আচ্ছা স্যার, একটা কথা বলবো স্যার? বলুন বলুন বলুন। বলছি, আমার একটু পারিবারিক একটু ঝামেলা হচ্ছে। আমার বউয়ের সাথে একটা কোর্টে কেসে মামলা চলছে, ঠিক আছে? ওটাতে কি কোনো মুক্তি আছে, বেরাবার আছে, পথ আছে? মানে এসেছিল, বাড়িতে এসেছিল, এই ভোটের অ্যাডমিট কার্ড নিয়ে গেছিল, ঠিক আছে? এটা থেকে কি আমি বেরাতে পারবো কি? যদি মিটে যায়, কোর্টের কেসটা যদি তুলে নেয়, খুব ভালো, সংসারটা যাতে ভেঙে না যায়, যাতে ভালো থাকে, সেটাই। তন্ত্রক্রিয়ায় কাজ করলে হয়ে যাবে। হ্যাঁ, তন্ত্রক্রিয়ায় কাজ করলে, তন্ত্রের মাধ্যমে কাজ করলে পজিটিভ রেজাল্ট আসবে। আচ্ছা স্যার, মানে কোনো আমার কি পজিটিভ, আপনি যে প্রশ্নটা আছে কিছু না নেই? যে প্রশ্নটা আপনি আমাকে করলেন, হ্যাঁ, তার উত্তর হলো তন্ত্রের মাধ্যমে যদি কাজ করা যায় অবশ্যই রিকভার করে যাবে, বা আপনার যেটা চাহিদা আচ্ছা আচ্ছা সেটা পেয়ে যাবেন। আচ্ছা, আমার কি পিছনে কেউ ক্ষতি আপনি করেছে একটু অনেক প্রশ্ন আছে আপনার। তন্ত্রের মাধ্যমে কাজ করতে হবে, আর কিছুই নয়। একদম পজিটিভ জায়গা আমি নিয়ে আসতে পারবো। যদি মনে হয় আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। সোমবারে আমি দমদমে থাকি, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসে 2 শুক্রবার মেচেদাই, মাসে 2 শনিবার বর্ধমান। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। রেজাল্টটা আমি দেব, রেজাল্টটা আমি দেব, একদম পরিষ্কারই। কারণ আমি জ্যোতিষটা জানি, তন্ত্রটা জানি, এবং তন্ত্রের প্রয়োগ যেটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমি লোক দেখানো কাজ করা পছন্দ করি না। আমি কখনোই লোক দেখানো কাজ পছন্দ করি না। আমি যেটা পারবো ইয়েস, আর যেটা পারবো না একদম করজোরে বলি আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য কোথাও যান। কারণ আমার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকেই জানেন, আমার চেম্বারে অন্তত 8 ঘন্টা 40 মিনিট তাদের আমি সময় দিই। তাদের সমস্যা যেমন শুনি, সেই সমস্যা থেকে বেরোনোর উপায় কি একদম রিটেন করে আমি লিখেও দিই। এবং কাজ যেটা মেন দরকার, ওই মাঙ্গলিক হলো কি, শনির সাড়ে হলো কি, কালসর্প হলো, সেটা আমার উপরে ছাড়ুন না। আপনার দরকার হলো রেজাল্ট। ছেলে ভালো চাকরি পাচ্ছে না, আমি কালসর্প কাটাবো কি মাঙ্গলিক কাটাবো, এটা দরকার নয় আপনার। আপনার দরকার ছেলের একটা ভালো চাকরি। আপনার ছেলে অবাধ্য হয়ে গেছে, কথাবার্তা শুনছে না, তার শনির সাড়ে চলছে কি কেমোদ্রম যোগ চলছে, এটা আপনার দরকার নয়। আপনার দরকার সেই অবাধ্য সন্তানকে বাধ্য করা। আপনার ছেলে পড়াশোনাও করছে না, ওই বুধের জায়গা ঠিক করতে হবে কি মঙ্গল করতে হবে সেটা আমার উপরে ছাড়ুন। আপনার ছেলে দেখতে হবে ভালো রেজাল্ট হলো কি হলো না, সেটা আমি জ্যোতিষ এবং তন্ত্র দুটোর মিশ্রণে আমি কাজ করে দেবো, এবং রেজাল্ট 100% রেজাল্ট। পারিবারিক অশান্তি, যে দাদাভাই ফোন করলেন, পারিবারিক অশান্তি, এমনি তো তবু অনেকদিন সংসার করেছেন, 2 সন্তানের পিতা,
এমন হয়েছে বিবাহ হয়েছে 6 মাস সংসার করতে পারেনি, বেরিয়ে গেছে। কেন? অশান্তিতে ভুগবেন কেন? কোনো অসুবিধে নেই। আপনার সন্তান ব্যবহার করতে চায় না, কোনো কিছু ধারণ করতে চায় না, কোনো প্রবলেম নেই, ধারণ ছাড়া কাজ। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, আমি কাজ জানি, আমি কাজ করে দিতে পারি। তবে হ্যাঁ, যদি মনে করেন ফোনে ফোনে জানবো, যেটা সম্ভব নয়। কারণ অকপটে কথাগুলো বলি তো মানে শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু একদম স্পষ্ট কথা আমি বলতে পছন্দ করি। আর একটা জিনিস জানবেন, যারা স্পষ্ট কথা বলে আর যারা মিনমিনে কথা বলে তারা কীরকম, আপনারা নিজেই বিচার করবেন। আমি সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল। যারা আমাকে দেখাতে চাইছেন, সোমবারে দমদম, বুধবারে বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। অনেক মায়েরা আছেন, অনেক মায়েরা আছেন, সারাটা জীবন শুধু চোখের জল ফেলে গেছেন, কিছুই বলতে পারলেন না কাউকে। সংসার সুখ নেই, দাম্পত্য জীবন সুখ নেই, সন্তানের সঙ্গে রিলেশন ভালো নয়। এই শেষ বয়সে এসে শুধু চোখের জল কেন ফেলবেন আপনি? শেষ বয়সে অবলম্বন আপনার নেই, কেন নেই? সন্তান অন্য জায়গায় চলে যাচ্ছে কেন? আপনি টাকা খরচ করেছেন, পয়সা খরচ করেছেন, ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেছেন, স্কুলে দিয়েছেন, কলেজে দিয়েছেন, ভালো চাকরি বাক চেয়েছেন, কিন্তু কখনো দেখেননি আপনার সন্তানের জায়গাটা কি আছে, আপনার কপালে সন্তান সুখ আছে কিনা। কাজ চাই, সন্তান সুখ চাই, একবার আসতে হবে, 2 বার নয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। বহু মানুষ আমার কাছে এসেছে, প্রতিকার গ্রহণ করেছে এবং তারা রেজাল্ট পেয়ে হাসি মুখে আমাকে যেমন আশীর্বাদ করে এবং মাঝে মধ্যে গিফট নিয়ে আসে। এটা আপনাদের আশীর্বাদ। হ্যাঁ, আমি যেটা পারি একদম অকপটে বলি, ইয়েস আমি পারবো, আমি করে দেবো। আর যেটা পারবো না, করজোরে বলি আমার দ্বারা সম্ভব না, আপনি অন্য জায়গায় যান। আজকে যেমন শুক্রের কথা বললাম, ঠিক তেমন ভাবেই আপনার বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে, বুধ কি করবেন? মেষ লগ্ন ধরুন, মেষ লগ্ন হিসেবে ধরুন, সেই হিসেবে ভাবুন 3 নম্বর ঘর এবং 6 নম্বর ঘরের মালিক। 3 নম্বর ঘর এবং 6 নম্বর ঘর মালিক। 3 নম্বর থেকে আমরা কি বিচার করি, 6 নম্বর থেকে কি বিচার করি, জাস্ট একটু মিলিয়ে নিতে হবে, আর কিছুই নয়। একটু সবুজ কালারের পোশাক পরুন না, গ্রিন কালারের পোশাক ব্যবহার করুন, মাঝে মধ্যে বুধবার করে একটু গ্রিন শাকসবজি ব্যবহার করুন, যে সমস্ত লিকুইড পানীয়, শরবত সবুজ ধরনের সেগুলো ব্যবহার করুন, খান, সবুজ শাকসবজি খান, অনেকটাই রিকভার করবেন। এছাড়া অনেক কিছু আছে, সব তো এইভাবে 2 মিনিটে সম্ভব নয়। যারা আমাকে দেখাতে চাইছেন তারা নিচের নম্বরে যোগাযোগ করুন, আপনার সমস্যা আমার কাছে সমাধান। সামনে চতুর্দশী শিবরাত্রি, আমি নিজে কাশী বিশ্বনাথ ধামে থাকবো, সেখানেই কাজ করব। পরের দিন অমাবস্যা, মণিকর্ণিকার ঘাটে, মণিকর্ণিকার শ্মশানে, সেই স্থানে কাজ করব মায়ের আশীর্বাদ নিয়ে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যাওয়ার আগে একটাই কথা বলবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন নিচের নম্বরটা অবশ্যই, আর তার আগে আমার নামটা একটু জানতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।